আমার মাইয়া কি এই গ্রামে বাইশা ইচ্ছা গায়ে চলে? চাচা মনু মিয়া তো এই চুপ কর রিকশাওয়ালা, কথা কও না কেন? আমার মাইয়ার ভরণ পোষণ দিতে পারবা না, তাহলে বিয়ে করছিলা কোন সাহসে? আপনি তো সব জানি না শুনে বিয়া দিচ্ছেন। এই চুপ করছেন, তুই আর আমার মাইয়া কি সমান? তোর ভরণ পোষণ আমার মাইয়ার ভরণ পোষণ কি এক রে? মুখে তালা দেন। আপনি যখন আপনার মায়েরে মনোর ভাইয়ের লগে বিয়া দিছিলেন, তার তো রাজপ্রাসাদ ছিল না? সে আগেও যেমন ছিল এখনো তেমনই আছে। যে কেরানি ছিল আগে, এখনো সেই কেরানি রয়ে গেছে। আমার মাইয়ার কপাল আমি নিজ হাতে পুড়ছি। অনেক হয়েছে আব্বা, আমার তুমি তোমার লগে লয়ে যাও। এখানে আরো একটা বিষয় আছে, অনেক হিসাব নিকাশ আছে। কি হিসাব নিকাশ বাকি আছে চাচা? তুমি চাচার লগে কথা বলে না। এই যে তোমরা সবাই, তোমাকে সবার সামনে একটা কথা আছে কয়ে জিতেছি। এই মনু মিয়ারে আমি কিছুদিনের সময় দিয়ে গেলাম। এই সময়ের মধ্যে সে যদি আমার মাইয়ার ভরণ পোষণ সব ঠিক না করতে পারে, তাইলে এই মনু মিয়ার নামে আমি মামলা করব, মামলা। মারে তুমি যে আব্বা চাচার লগে এমনি তর্ক করলা, পরে কিন্তু আমাকে বিপদ হইব। ক্ষমতা আছে দেখে যা খুশি তাই করে যাব। একে তো হ্যার অহংকারী মায়েরারে মনু ভাইয়ের মতো সহজ সরল মানুষের গলায় ঝুলাই দিছে। আমি এটা মাইনে নিমু? আজকে তোমার বউ তোমার ঘরে জায়গা দেয় নাই। তুই যা তো ভাই। হ্যাঁ, আমি তোমার একা রেখে বই যাবো। কি করবি আমার লেগে? এগুলো তো আমার লোকে প্রত্যেকদিন ঘটতেছে। এমনি চলতে থাকলে তো তুমি বাঁচবা না। তুমি এক কাজ করো, আমার সাথে আমার ঘরে চলো। নিজের ঘর ফেলে কই যাবে? পরীক্ষা তুমি ভালোই দিয়েছো, সমস্যাটা কোথায় হয়েছে জানো? তোমার সাথে যারা পরীক্ষা দিয়েছে তোমার সাথে বেশি ভালো পরীক্ষা দিয়েছে। আমার সাথেই কেন এমন হয়েছে? যদি এত এত প্রার্থী না থাকতো, তাইলে কি আমার চাকরিটা হইতো? সামনের বার আবার পরীক্ষা দিবে, সামনের বার অনেক স্কুলে শিক্ষক নিয়োগ হবে, তুমি পারবে। তোরা এত রাইতে আমার বাড়িতে? তুমি এত রাইতে করতে গেছো? আমরা দুজন আপনারা খুঁজতে খুঁজতে অস্থির হয়ে আছি। কি হচ্ছে? কেমনে যে তোমারে কই? আরে কও তো, আমার জীবনে খারাপ হওয়ার আর কোনো কিছু বাকি নাই। ভাবি আপনার সংসার ছেড়ে চলে গেছে, আর যাওয়ার সময় কইছে কাবিনের টাকা দিয়ে দিতে। যদি না দেন আপনার নামে নারী নির্যাতনের মামলা করব। এই তো যাওনেরই আছিল, কিন্তু আইজ গেল কে? কিছু কইছে? তোমার যে চাকরি হয় নাই, তোমার বইটা জানা গেছে। খবরটা শোনার সাথে সাথে 1 মিনিটও দেরি করে নাই, গয়নাগাড়ি সব নিয়ে চলে গেছে। তুমি নিজের হাতে আমার জীবনটা ধ্বংস করছো আব্বা। আমি তোমার জীবনে ক্ষমা করবো না। অনির, মনু মিয়ারে ধরে নিয়া ওই অকর্মরে ধরে না তোমরা কি করবা? আমি দাঁড়ায় এসব কেন? জলদি যা। আমি ওরা তালাক দিমু। ওর কাছ থেকে কাবিনের টাকা উসুল করে নিয়ে আসিস। আর টাকা না দিলে? টাকা না দিলে মানে? টাকা না দিলে কেমনে টাকা তুলতে হয় এটা নতুন করে শিখাবো। জলদি যা। কাবিনের টাকা উসুল করা যদি তোমার উদ্দেশ্য ছিল, তাহলে বড় লোক ঘরে কেন বিয়ে দিলা না আমারে? ও অকর্ম তো নিজেই খাইতে পায় না, আবার কাবিনের টাকা দিব? আমি আব্বাস আলী, একবার যার গলা সাইপা ধরি টাকা আপনা আপনি পড়ে।